আজকেরে কিন্তু আমি একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করব। তার জন্য সমস্ত জোগাড় দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, আর এই যে লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। 10 মিনিট হয়েছে, এবার মাংসটাকে রেডি করব। তো তেল গরম হয়ে গেছিলো, তাই আগে আলুটা ভেজে নিলাম। ওটা আর দেখাইনি, কারণ আলু তো সবাই জানে, আলুটাকে ভেজেই নিতে হয় মাংসের জন্য। মাংসটা অন্যরকম করার কারণ বললাম, কারণ আজকে জল অতটা দেবো না, আর মাংসটা এইভাবেই রান্না করব। লঙ্কা, হলুদ, নুন মাখানো রয়েছে, তেল, তাই অল্প অল্প সব দেবো। তো দেখো কীরকমভাবে বানাচ্ছি। আর এইদিকে মাংস রান্না করতে করতে এই লতিটাও ছাড়িয়ে নেবো, কারণ এই লতিটা আজকের কচি আছে, আজকের ঠিক ছেড়ে যাবে। আজ তো শুকিয়ে গেলে অতটা কষ্ট হবে ছাড়াতে। যেহেতু মাংসতে দেওয়া আছে হলুদ, তাই লঙ্কা হলুদ অল্প অল্প করেই দেব। জল কিন্তু দিইনি, শুধুমাত্র মশলাটা যেই পাত্রে মাখিয়েছিলাম মাংসটা, সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে ঢেলে দিলাম। যেহেতু জল ছাড়া হবে, তাই আলুটাও আগে দিয়ে দিতে হবে। আর কষিয়ে কষিয়ে, এই তরকারিটা কিন্তু অনেক সময় লাগে করতে, কিন্তু তোমাদেরকে আমি 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, একে চাপা দিয়ে দিয়ে বানাবো। তো দেখতেই পাচ্ছ মাংস থেকে জল